সিপিএনের লক্ষ্যটা হচ্ছে কি জানেন? সিপিএনের লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, উগ্রপন্থী তৈরি করা, জাতপাত নিয়ে কথা বলা। সিপিএনের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই। তার জন্য সিপিআইএম আজকে আমাদের মন্ত্রী রতন লাল বাবুর, আমাদের মহোদয়ের উদ্দেশ্য প্রণীত করে ভাবে আজকে সিপিএম মাঠ গরম করছেন। সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নিবে না। এই রাজ্যের মানুষ সে সিপিএনের এই গুলাজরে মাছ ধরতে যে চাইছেন, তাতে কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ সুনাগরিক বৃন্দ কোনোদিন সমর্থন করবে না। কারণ এই রাজ্যের মধ্যে ভূত অনেক কষ্টের ফলে, অনেক আমাদের কার্যকর্তা ত্যাগ শিকারের ফলে অনেক কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন। অনেক কার্যকর্তা রক্তর বিনিময়ে দীর্ঘ 35 বছরের সিপিএনের শাসনের নামে যে শোষণ ছিল, তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই ত্রিপুরা রাজ্যের শুভপূর্ণ সম্পূর্ণ মানুষ, শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে, শিক্ষিত সমাজ জাগে, বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম স্বৈরাচারী একটা সিপিএম, সন্ত্রাসবাদী মদতদাতা একটা সিপিএম, সিপিএনের যে জাত, সেই কমিউনিস্টের জাত, চীনের দালাল, পাকিস্তানের দালাল, এই সিপিএনের যে ষড়যন্ত্র, এই ত্রিপুরার যে মানুষ কোনদিন সেটাকে সমর্থন করবে না এবং আমরা কোনদিন সমর্থন করবে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমি নিজেও ত্রিপুরা সম্প্রদায় বিলন করি। আমি নিজেও ত্রিপুরা, আমার নাম পদ্মলোচন ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি কোন জাতকে সুতো করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা কাজ করি না। তাহলে সেখানে সিপিএম কি করছে? কারণ বর্তমান তাদের কাছে কোনো ইস্যু নেই, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, আমাদের পার্টির সম্পর্কে কোনো ইস্যু নেই। ইস্যু না থাকার কারণে হয়তো বুদ্ধি বিভ্রষ্ট হয়ে সিপিএম পাগলের মতো কোনো ইস্যু না পেয়ে আজকে মা কি করছেন? সারা ত্রিপুরার মধ্যে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য, লক্ষ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার উদ্দেশ্য আজকে ওরা কি বলছেন? জাতপাত বিভ্রান্ত করে জাতির মধ্যে দাঙ্গা বাঁধানো, সেই আশিসনের মতো ওদের তাদের লক্ষ্য রেখে কাজ করে চলছে। আমাদের মূল কথা হচ্ছে বিজেপি সিপিএমকে তর্ক যুক্তিতে করতেই পারে, সিপিএম বিজেপিকে করতে পারে, এই জায়গাতে আমাদের কোনো বিরোধিতা নেই। তারার মধ্যে বিজেপি এবং সিপিএমের মধ্যে যুক্তি তর্ক টকযোগ হতেই পারে। এখানে আমাদের ত্রিপুরা সমাজ বা ত্রিপুরা চোপালিবুথু বা ত্রিপুরা যে নারায়ণপুর কাউন্সিল, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটা হচ্ছে যে জিতেন চৌধুরীকে জাত নিয়ে যে কথা বলাটা, সেটা বড় অন্যায় এবং এটা একটা অসভ্যতার মতো। উনি একজন কংগ্রেস আমল বিরোধী দলনেতা হিসাবে ছিলেন অনেক বছর এবং এরপরে এখন বিজেপি গভর্নমেন্টে উনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হয়ে কিভাবে একজন আরেকজনকে সম্মান না জানিয়ে জাত তুলে বলাটা, এটা খুবই অন্যায়। ওনার কাছ থেকে আমরা এটা আশা করি না। আর জিতেন চৌধুরীকে জাত তুলে বলে উনি বেশি হয়েছেন তা নয়। জিতেন চৌধুরীর জাত চেনানোর কোনো দরকার পড়ে নাই। উপরন্ত মাননীয় মন্ত্রী রতনলাল নাথের নিজের জাতকেই সে পরিচয় দিয়েছে।